রক্তের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে গিয়েছে। আমি আগেই বলেছি এখানে অনেকে থাকতে পারেন, এটাকে আত্মসমালোচনা হিসাবে নেন, এটা ভাইবেন নাকি রে হুজুরকে আমারে খোঁচা দিল নাকি, খোঁচা টোচার বিষয় না। রোগ যদি চিহ্নিত না হয় সমাধান কিভাবে আসবে রে ভাই? আরে যেই সুদের বিরুদ্ধে আল্লাহ লানত, যেই সুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লানত, যেই সুদখোরের বিরুদ্ধে রব্বুল আলামিন সূরা বাকারায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ওই সুদের মধ্যে যে লিপ্ত থাকে সে কিভাবে ভেবেছে টুকটাক সুন্নাত নফল মুস্তাহাব আমল করেই জান্নাতি হয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন মানুষের দোয়া যে কবুল হয় না এর অন্যতম কারণ যে একজন মানুষ বড় পেরেশান, মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, খোলা ময়দানে গিয়ে মরুভূমিতে চিৎকার করে কাঁদছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। একদিকে বহুত কাছে আল্লাহর কাছে, কিন্তু নবী বলেন তার হালত এমন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। যা খায় তাও হারাম, যা পান করে তাও হারাম, যে পোশাক পরে তাও হারাম, এমনকি তার রক্ত মাংস গঠিত হয়েছে হারাম দিয়ে। নবী বলেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কোত্থেকে কবুল হবে? কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অধিকাংশ ঘরে ঘরে সেই হারাম সুদ আজ ঢুকে পড়েছে। খুব কম ঘর এর ছোবল থেকে মুক্ত আছে, এমনকি অনেকে তো না জেনে পর্যন্ত সুদ খাচ্ছে। বলবে কিভাবে? বেশি কিছু নাই, হয়তো একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, এটা তো সবারই আছে, মোবাইল যার আছে, সিম যার আছে, বিকাশ অ্যাকাউন্ট প্রায় সবারই আছে। ম্যানুয়ালে যদি বিকাশের মধ্যে সুদ অফ না করেন, আপনার আমল নামেও নিয়মিত সুদ যোগ হচ্ছে, যদিও সেটা 1 পয়সাই হোক, 100 পয়সাই হোক, 10 টাকাই হোক, 100 টাকাই হোক, একেবারে সামান্যই হোক আর অসামান্যই হোক, সুদ তো সুদই। 1 পয়সা সুদের আযাব সবার মতো ক্ষমতা কারো আছে নাকি? রাখেন ব্যক্তি, আরে ব্যক্তি 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 এরকম 1000 জন যদি আমরা থাকি সেটা ভিন্ন আলাপ, কিন্তু এই বাংলাদেশ নামক রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ডই যে বানানো হয়েছে সুদ, এর সমাধান কি হবে রে ভাই? ব্যক্তির নয় তো মাহফিল করে, দাওয়াতের মেহনত করে, আত্মশুদ্ধির মেহনত করে আমি বলবো ঠিক হ্যাঁ ভাই, সুদ ছেড়ে দাও, সুদি চাকরি ছেড়ে দাও, সুদি লেনদেন ছেড়ে দাও। আল্লাহ তাআলা তোমার কপালে যে রিজিক লিখে এসেছে সেটা অবশ্যই আসবে আসবে। আলা ওয়া ইন্না নাফসাল লাম তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবী জানিয়েছেন রিজিক যতদিন পুরোপুরি ভোগ না করবেন মরণও আসবে না আপনার কাছে। আজরাইল এসে আপনার জান কবজ করতে পারবে না। জন্ম হয়েছে পরে, রিজিক লেখা হয়েছে আগে। আমি মাদ্রাসায় পড়েছি, আপনি স্কুলে পড়েছেন, তাতে কি? আমার কপালে যে রিজিক লেখা সেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে আটকে থাকবে না, আর আপনার কপালে যা লেখা নাই আপনি যতই স্কুল কলেজে পড়েন নতুন করে সেটা আপনার কাছে আসবে না। তো রিজিক যদি নির্ধারিতই হয় হারামের পেছনে ছোটার কি দরকার? রিজিক যদি নির্ধারিত হয় দুনিয়ার গোলামে পরিণত হওয়ার কি দরকার? আরে যে দুনিয়ার পেছনে ছোটে দুনিয়া তাকে লাঞ্ছিত পরিণত করে ছাড়ে, আর যে আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দুনিয়া তার কদমের সামনে এসে লুটিয়ে পড়ে। আল্লাহ নবীর কাছে দুনিয়া আসে নাই, কম এসেছে। যেই পরিমাণ এসেছে আর যেই পরিমাণ আসার প্রস্তাব এসেছে সব যদি নবী রেখে দিতেন, আল্লাহর নবীর সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতো। ওসমান গনি, আর কি গনি মানে ধনী, ওসমান গনির সম্পদের চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সম্পত্তি বেশি হয়ে যেত। কিন্তু না, একদিকে এসেছে আর একদিকে বের করেছেন। উল্টা আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ আমি আপনার কাছে চাই এটা, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ যতদিন বাঁচাবেন মিসকিন হিসাবে বাঁচান, যখন মরণ দিবেন মিসকিন হিসাবে মরণ দেন, কিয়ামতের দিন মিসকিনদের দলে হাসর করান। তো এক তো হলো ব্যক্তি আর আরেকটা হলো ব্যক্তি না প্রতিষ্ঠান বা রাষ্ট্র, দুটো তো এক না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? বাংলাদেশ না পৃথিবীর অধিকাংশ দেশ একটা অর্থনৈতিক সংকটের মুখে আছে কি না? আরে আপনারা যারা বাপের হোটেলে খান, মায়ের হোটেলে ঘুমান, তারা না জানতে পারেন, বাকিরা আমাকে বলেন আমরা ভয়াবহ এক অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছে কি না? বিশেষ করে সেই করোনার পর, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর ওই যে ধাক্কা শুরু হয়েছে, আজও পর্যন্ত কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশও পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই, আমাদের কথা তো বাদে। তো এই যে এত এত সংকট তৈরি হচ্ছে, লিখে রাখেন যতদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অবসান না ঘটাবেন, যত বাঘা বাঘা অর্থনীতিবিদের পরামর্শ নেন না কেন, যত বড় বড় মুরগি চোরা গরু চোরাকে কদর করেন না কেন, কিছুতেই অর্থনৈতিক মুক্তি পাবেন না। কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কেউ কোনোদিন সফল হতে পারে না।
এই যে আমার আগে হুজুর আলোচনা করছিলেন না যে ঈমান আর আল্লাহর ভয় দুটোকে আঁকড়ে ধরলে আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আল্লাহ খুলে দেবেন। তো ব্যক্তি নয় তো ঈমান আঁকড়ে ধরলো, তাকেও আঁকড়ে ধরলো, কিন্তু রাষ্ট্রের মধ্যে ঈমানহীনতা চললো আর আল্লাহর ভয়হীনতা চললো। কারণ সুদ এটা তো আর আল্লাহর ভয়ের আলামত না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আলামত। ব্যাংকিং সেক্টরে সুদ আছে নাকি নাই? পুরো ভিত্তিটাই তো সুদের উপরে। শেয়ার মার্কেট পুরোটা সুদের উপর নাকি সুদের উপরে না? বীমা প্রতিষ্ঠানগুলো চলছে কিসের উপর? সুদি কারবারের উপরই তো। তো এভাবে যদি হিসাব নিকাশ করেন, এমনকি এনজিও গুলো গ্রাম পর্যায়ে গিয়ে যে ঋণগুলো দিচ্ছে, কিস্তিগুলো পৌঁছাচ্ছে, কোন জিনিসটা সুদের আওতার বাইরে? বৈদেশিক ঋণ যা নিচ্ছে সেটাও কি সুদের আওতার বাইরে থাকছে? বলবেন হুজুর আগে বিকল্প তৈরি করেন, বিকল্প তৈরি না করলে এটাই চলবে। আরে পাগলামি মার্কা কথাবার্তা। একজন জিনা করবে আর আমি যদি বলি না জিনা করিস না, বলবে আগে তো বিকল্প দেন। আরে বিকল্প তো বিয়াকে আমি তোরটা দিব নাকি, তুই তোরটা করে নে। আরে বিকল্প তো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইসলামের মধ্যে। ইসলাম তো পরিপূর্ণ সমাধান। তো পরিপূর্ণ সমাধান মানে দেশের অর্থনীতি ইসলাম মেনে কখনো লসে থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। এর সবচাইতে বড় নমুনা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে। আগে তো খালি থিওরিটিক্যাল ভাবে বলতাম, এখন থিওরি মিউরি লাগবে না। এই ওলামায়ে